আমি প্রথম বাবার সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছিল অনেক আগের কথা, 1977-এ। আমার বাবার বাড়িতে জেঠতুতো দাদার ঘরে বাবা গিয়েছিলেন। তখন আমার সেই জ্ঞানও নেই বাবা যে এমন একজন মহাপুরুষ, এই জ্ঞানে আমার তখন হয় নাই। যাই হোক, বাবাকে দর্শন করেছি জেঠতুতো দাদা হরণ্ড সাহার ঘরে। বাবা ওনার বাড়িতে 3 বার যজ্ঞ করেছেন। সেই যজ্ঞের ছবিও কাশিদামে দাদা সহ আছেন। তখন বাবার কাছে বাবা আমি গেলাম দূর থেকে, যেমন সবাই প্রণাম করে এরকমই করেছি। বাবা নিজেই, বাবা আমাকে কিছু মন্ত্র দেবে, দীক্ষা দেয় নাই বাবা। তখন আমাকে 3টা জপ লিখে দিল। আমি এবং হরেন্দ্র সাহাজি, আমার দাদা, জেঠতুতো দাদা, ওনার মেয়ে, আমরা একসঙ্গে পড়াশোনা করতাম। আমরা 2 জনকে একই মন্ত্র 3টা করে বাবা দিল। জানি না কতটুক আমি জপ করতে পারছি, এটা একমাত্র ঈশ্বর আর বাবাই জানেন। আমাদের ঈশ্বর তো বাবাই। তারপর তো আমার বিয়ে হয়ে গেল 80 সনে। আমি তারপর তো সংসার সমুদ্রে আমি ডুবে আছি। আর গুরু বাবার সঙ্গে তো তখন আর সেই যোগাযোগ আমার হয় নাই। যদি ত্রিপুরায় যেত বাবা, যেমন চন্দ্রমহলে গেল, উষা দিদির বাড়িতে গেল, তখন প্রায় উষা দিদির বাড়িতে যখন গেছে তখন 82 হলো, 86 না 87, আমার ঠিক খেয়াল নেই, 87ই হবে। আমার মেয়ের সঙ্গে দিদি মেয়ে পড়াশোনা করত। তখন দিদি বলল যে আমাদের বাড়িতে না একজন গুরুদেব আসবে, তুমি যাবে। দিদি আর এরকম বলল না যে আমাদের এখানে ভোগ লাগাবে, তুমি প্রসাদ নেও। গিয়ে তো দেখি বাবা, আমি আর কি বলবো, বাবাকে দেখি আমার সেই বাক শক্তি সব হারিয়ে গেছে। আমি সেই কোণার মধ্যেই বসে রইলাম, আর বাবাকে মনটা ভরে কতটুক দেখতে পেরেছি জানি না। বাবা তখন বলছে, এক মা বসে থাকে চুপচাপ, কিছুই বলে না। এই বাবার কাছে বসে শুধু ভাবলাম যে বাবা, তুমি এতদিন পরে আমাকে সেই দেখা দিলা, আমি তো অধম, আমি পারি না। তারপর আরেকদিন তেলেমুড়াতেই আরেকদিন অঞ্জলিদির বাড়িতে আমি গেলাম। অঞ্জলিদির বাড়িতে হঠাৎ করে বাবার জ্বর আসলো। গিয়ে দেখি বাবা শুয়ে আছে, আমি প্রণাম করতে পারি নাই। তারপর একজন বাজার থেকে বাবাকে, বাবার তো ক্ষণস্থায়ী সবকিছুই, কি একটু ওষুধ দিল না কি দিল, ঘন্টাখানেক পরই বাবা উঠে গেছে। বাবা বলেছে আমি তো অসুস্থটা হয় আমার ক্ষণস্থায়ী, বেশি সময় আমার থাকে না, কিন্তু আমার মানব দেহ তো সবকিছুই হয়, এরকমই বলল। তারপর বাবাকে প্রণাম করলাম, আর মনকে বললাম, মনে মনে ভাবলাম যে বাবার সঙ্গে যারা ঘুরে, বাবার গাড়িতে শুনছি আমি খোয়াই যাবে বাবা, বাবার সঙ্গে যারা যায় ওরা জানি কত ভাগ্যবান। এরকম আমি মনের সঙ্গে কিন্তু কথা বলছি। তখন আমার স্বামীও গিয়েছিল অঞ্জলিদির বাড়িতে। যাওয়ার পরই কিছুক্ষণ 5 মিনিট হবে, 5-7 মিনিটের বেশি হবে না, বলল বাবা, আমার স্বামীকে বলল, বাবা তুমি মাকে নিয়ে আমার সঙ্গে খোয়াই যাবে। বলার পরই উনি তো এক কথাই রাজি হয়ে গেল। আমি বলছি ঠিক আছে, আমিও যাব। বাবা বলছে আমি যাব। বাবা বলছে আবার যে রাত্রে আবার ঘুরে, তখন কিন্তু বিকাল ছিল, রাত্রে আবার চলে আসবে, অনেক গাড়ি যাবে, ওদের সঙ্গে চলে আসবে। ঠিক গেলাম ওদের বাড়িতে। গিয়ে বাবাকে তখন আমি একটু বলার, আমি এর আগ পর্যন্ত বাবার কাছে কোনো মুখে কথাই বলি নাই।
চুপচাপই বসে থাকতাম। তখন বললাম যে বাবা, সবাই বলে যে ভগবানকে দেখতে পাওয়া যায় না, কিন্তু আমি বাবা ভগবানকে দেখলাম, এই যে তুমি বসে আছো। বাবা তখন চতুর্দিকে লোক বসে আছে, সবাইকে বলে দেখো দেখো। মা কি বলে? মা নাকি ভগবান দেখেছে, মা বলছে। আজ আমি এতটুকু বলেই শেষ করছি দাদা, আমার ভুল ত্রুটি ক্ষমা করবেন। ওম গুরুতব কৃপাহি কেবলম গুরুতব চরণম শরণম। ওম নম গুরুদেবায় নিবেদিত আত্মানং তং গতি পরমেশ্বর। তারপর আমি